নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 11-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে আবহমান শব্দটির অর্থ। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, চির প্রচলিত। পরের প্রশ্নটা বলেছে রাধারানীর বাড়ি ছিল। সঠিক উত্তর হচ্ছে অপশান গ, শ্রীরামপুরে। পরের প্রশ্নটা বলেছে যত দেখি ততই ড্যাশ শতগুণ বাড়ে। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, দর্শন পিপাসা। পরের প্রশ্নটা বলেছে বাজাতর প্রলয় বিষাণ। বিষাণ শব্দের অর্থ। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, সিঙা। পরের প্রশ্নটা বলেছে অবশেষে কার্শিয়ং স্টেশনে উপস্থিত হইলাম। এখানকার উচ্চতা। সঠিক উত্তর হচ্ছে অপশান গ, 4864 ফিট। পরের প্রশ্নটা বলেছে সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত ড্যাশ রক্তের জন্য তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন। সঠিক উত্তরটা হচ্ছে অপশান ঘ, কেল্টিক। পরের প্রশ্নটা বলেছে স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। কার স্রোত? সঠিক উত্তর হচ্ছে অপশান খ, ভাঁটা। পরের প্রশ্নটা বলেছে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। প্রধান খাদ্যটি হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, সংস্কৃত ভাষা। পরের প্রশ্নটা বলেছে গিরিডি থেকে কালকা পৌঁছতে সময় লাগলো। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, 2.5 দিন। পরের প্রশ্নটা বলেছে গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। এখানে বুলে শব্দের অর্থ। সঠিক উত্তর হচ্ছে অপশান ক, বেড়ায়। পরের প্রশ্নটা বলেছে প্রফেসর শঙ্কুর ওজন। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, 1 মণ 11 সের। পরের প্রশ্নটা বলেছে আমি স্বয়ং সেখানে গেলাম। স্বয়ংয়ের তলায় দাগ। রেখাঙ্কিত পদটি। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, আত্মবাচক সর্বনাম। পরের প্রশ্ন বলেছে কারিন হল আগে ছিল। সঠিক উত্তর হচ্ছে অপশান ক, একটা হান্টিং লজ। পরের প্রশ্ন বলেছে বাংলা ভাষার একমাত্র কেন্দ্রীয় ধ্বনি হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, আ। পরের প্রশ্ন হচ্ছে সাজ হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, তদ্ভব শব্দ। পরের প্রশ্ন বলেছে এবার সবাই সরে পড়ুন। সরে পড়ুনের তলায় দাগ। নিম্নরেখ পদটি হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান ক, সংযোগমূলক ক্রিয়া। পরের প্রশ্ন বলেছে করভাস কোন পাখির লাতিন নাম। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, কাক। পরের প্রশ্ন বলেছে অমানুষটি নিরীহ পশুটিকে বেতাচ্ছেন। এখানে বেতাচ্ছেন হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, নাম ক্রিয়া। পরে দুয়ে বলেছে কম বেশি 15টি শব্দে উত্তর দাও। দুয়ের একেরটা বলেছে হিজলে কাঁঠালে জামে ঝড়ে অবিরত। কি ঝড়ে তা কবিতা অনুসারে লেখো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে দুয়ে বলেছে মাস্টার মশাইয়ের ওইটুকু এক বিশেষত্ব। এখানে কোন বিশেষত্বের কথা বলা হয়েছে? উত্তর এখান থেকে। পরে 2-3 বলেছে সখীরা মনে করলেন। কি মনে করলেন? উত্তর দুষ্মন্ত রাজধানী উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি দিয়েছিলেন সখীরা মনে করলেন যে সেই আংটিটাই হবে ভবিষ্যতে স্মারক চিহ্ন। পরের প্রশ্নটা বলেছে একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। সিংহীরই প্রয়োজন কেন? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্নটা বলেছে সে প্রশ্ন অবান্তর কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্নটা বলেছে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। প্রায়ের তলায় দাগ। চিহ্নিত শব্দটি কোন ধরনের অব্যয়পদ? উত্তর। পরের প্রশ্নটা বলেছে পঞ্চবটি কোন কোন বৃক্ষের সমাহার? উত্তর। প্রশ্নটা বলেছে শঙ্কু কোন কোন বয়সে কি পাস করেন? উত্তর। পরের প্রশ্নটা বলেছে ধর্ম থেকে ধম্ম কোন প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে? উত্তরটা হচ্ছে পরাগত সমীপবন। পরের প্রশ্নটা বলেছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির অনুবাদকের নাম কি? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। পরের প্রশ্নটা বলেছে বাক্যে ব্যবহার করে গৌণকর্মের উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। প্রশ্নটা বলেছে শঙ্কর দর্শন বলতে কি বোঝো? উত্তর। বলেছে ক্রিয়া বিভক্তি কাকে বলে? উত্তর। পরের প্রশ্নটা বলেছে বিদেশি শব্দের সঙ্গে বিদেশি প্রত্যয়যোগে শব্দ তৈরির উদাহরণ দাও। উত্তরটা হচ্ছে খবর, যেটা হচ্ছে ফার্সি শব্দ, যুক্ত দ্বার
যেটা হচ্ছে ফার্সি প্রত্যয়, সেখান থেকে হচ্ছে খবরদার। পরের প্রশ্নটা বলেছে অসম্পূর্ণ ধাতুর উদাহরণ দাও। উত্তর। পরের প্রশ্নটা বলেছে পক্ষধরের পক্ষসাতন বলতে কবি কি বুঝিয়েছেন। উত্তর। প্রশ্নটা বলেছে ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, ব্যাখ্যা করো। উত্তর। প্রশ্নটা বলেছে অ্যানাইহিলিন পিস্তলের বিশেষত্ব কি। উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। তিনে বলেছে কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তিনের একেরটা বলেছে তপের প্রভাবে বাঙালি সাধক জ্বরের পেয়েছে সারা, পংক্তিটির মর্মার্থ লেখো। উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে, পংক্তিটির বাস্তবিক ও আধ্যাত্মিক অর্থ লেখো। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। পরে চারে বলেছে কম বেশি 60 শব্দে উত্তর দাও যে কোনো একটি। চারের একেরটা বলেছে তুমি জানো না দাদা, শ্রোতা কি জানেন না। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে শোভনকে একটা কাজ করতে হবে, ওই কাজটি কেন মর্মান্তিক ও বেদনাদায়ক ছিল। উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে পাঁচে বলেছে কম বেশি 60 শব্দে উত্তর দাও যে কোনো একটি। পাঁচের একেরটা বলেছে তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, শ্রোতার জীবিকা অপবিত্র নয় কেন। উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে অতিথিরা হেসে উঠল, এই হাসির প্রতিক্রিয়া কি হয়েছিল। উত্তর। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। পরে ছয়ে বলেছে কম বেশি 60 শব্দে উত্তর দাও যে কোনো একটি। ছয়ের একেরটা বলেছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির কারণ লেখো। প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের কাব্যাংশের পূর্বসূত্র লিখতে হবে এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, এর অন্তর্নিহিত ভাবসত্য লেখো। উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে সাথে বলেছে কম বেশি 60 শব্দে উত্তর দাও যে কোনো একটি। সাতের একেরটা বলেছে উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাঁধা, উর্দু ভাষার উৎপত্তি কিভাবে হয়। উত্তর। এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল, প্রিভি কাউন্সিল কি। উত্তর। পরে আটে বলেছে কম বেশি 150 শব্দে উত্তর দাও যে কোনো একটি। আটের একেরটা বলেছে চন্দ্রনাথ চরিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। আটের দুয়ে বলেছে বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল, বিজ্ঞাপনের ক্রমবিবর্তনের ইতিহাসটি নিজের ভাষায় লেখো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে নয়ে বলেছে কম বেশি 150 শব্দে উত্তর দাও যে কোনো একটি। নয়ের একেরটা বলেছে আমি সুযোগটা ছাড়তে পারলাম না, বক্তার সুযোগের সদ্ব্যবহারের কাহিনী নিজের ভাষায় লেখো। তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখানে। প্রশ্নটা বলেছে ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো, আগে তার অবস্থা কেমন ছিল তার উন্নতির রূপ বর্ণনা করো। দেখো এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তরটা আর এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা। পরে 10এ বলেছে কম বেশি 150 শব্দে উত্তর দাও যে কোনো একটি। 10এর একেরটা বলেছে এদেশের স্ত্রীলোকেরা যোগ দেখিলে স্ত্রীলোকদের বিবরণ দাও। উত্তরের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল, এর ফলে রাধারানীর কি কি বিপদ হয়েছিল। উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে।
পরের প্রশ্নটা বলেছে 11 কম বেশি 150 শব্দে উত্তর দাও যে কোনো একটি। 11 একেরটা বলেছে আমরা কবিতায় বাঙালির বীরত্বের পরিচয় দাও। তো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে 11 নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, এর ফলে মানুষের কি কি দুর্দশা হয়েছিল। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 12 বলেছে কম বেশি 150 শব্দে উত্তর দাও যে কোনো একটি। 12 একেরটা বলেছে স্বর্ণপর্ণী বা মিরাকিউরলের ভেষজ গুণাবলী বিবৃত করো। দেখো উত্তর। পরে 12 বলেছে করভাস অবলম্বনে পাখিদের বিশেষ ক্ষমতাগুলির পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 13 বলেছে কম বেশি 125 শব্দে উত্তর দাও যে কোনো একটি। 13 একেরটা বলেছে প্রদত্ত সংকেত সূত্র অবলম্বনে শিরোনাম সহ গল্প রচনা করো। ভগবান শ্রীকৃষ্ণ শান্তিদূত হয়ে এলেন, ধৃতরাষ্ট্র নিশ্চুপ, দুর্যোধন অরাজি। গান্ধারীকে পুত্রশোকে না কাঁদিয়ে 5টি গ্রাম প্রার্থনা কৃষ্ণের। মা তুলে কথা বলার জন্য শ্রীকৃষ্ণকে বন্দি করার চেষ্টা দুর্যোধনের। কৃষ্ণের বিরাট রূপ ও আলোকে সকলে ভীত সন্ত্রস্ত। দেখে নাও এখান থেকে। এই 13 বলেছে ভাব সম্প্রসারণ করো। ধ্বনিটিরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে, ধ্বনি কাছে ঋণী সেজে পাছে ধরা পড়ে। পরে 14 বলেছে কম বেশি 300 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। 14 একেরটা বলেছে মোবাইল ফোনের ভালো মন্দ। তো এইটা অনুসারে লিখলেই হবে, হেডিংটা পাল্টে দেবে মোবাইল ফোনের ভালো মন্দ এখান থেকে। উত্তর বলেছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র এখান থেকে। 3 বলেছে শিক্ষা বিস্তারে গণমাধ্যম। তোর ওই রচনাটার জন্য এই রচনাটা লিখলেই হবে, হেডিংটা পাল্টে দেবে এখান থেকে। 4 বলেছে বিশ্ব উষ্ণায়ন এখান থেকে। ছিল তোমাদের ক্লাস 9-এর বাংলা রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 11 প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।